আচ্ছা, প্রফেশনাল ব্র্যান্ড একটি ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তার জন্য মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা শিখে যাবেন কিভাবে প্রফেশনাল ব্র্যান্ড একটি ফেসবুক পেজ খুলতে হয়। তো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা কি করবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন পেজেস, এই পেজেসে একটা ক্লিক করে দিবেন। পেজেসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার কতগুলো ফেসবুক পেজ যদি না খোলা থাকে তাহলে কিন্তু আপনাদের দেখাবে না। আমার কিন্তু ফেসবুক পেজ খোলা আছে কয়েকটা, তার জন্য এখানে শো করছে। তো তারপর আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন ক্রিয়েট, এই ক্রিয়েট নামে অপশনটাকে আপনারা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ইওর পেজ, আই এম পেজ ব্র্যান্ড, ঠিক আছে। আমরা কি করব, এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার পেজের নামটুকু দিয়ে দেবেন। তো আমি আমার পেজের নামটুকু এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমি আমার পেজের নামটুকু সিম্পলি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে অ্যাড ক্যাটাগরি, আপনার আপনি কি নিয়ে ভিডিও বানাবেন সেই রকম একটি ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি যেহেতু গেমিং ক্যাটাগরি দিব, তার জন্য এখান থেকে আমি গেমিং দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন গেমিং ভিডিও কনসার্ট, যারা গেমিং পেজ খুলতে যাচ্ছেন তারা তারা কিন্তু এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, ঠিক আছে। গেমিং ভিডিও কনসার্ট, এইটা আপনারা ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ শো হবে। আপনারা এখান থেকে দুইটাই এখান থেকে আপনারা যে কোনো একটা ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে নিচেরটা ক্লিক করব। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড প্রোফাইল অ্যান্ড অ্যাড ব্যানার, আপনারা কি করবেন এখান থেকে দিয়ে দিতে পারেন অথবা নেক্সটে ক্লিক করবেন। অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইনভাইট করতে পারবেন, ইনভাইট ফ্রেন্ড। এখান থেকে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড, আপনার যে আইডিতে যেই ফ্রেন্ডগুলো থাকবে এইগুলো আপনারা ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন। সো আমি অ্যাড করছি না, আমি জাস্ট নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব। তারপর নিচের অপশনটা আমরা অন করে দিব, ঠিক আছে। তারপর ডান বাটনে ক্লিক করে দিব। তারপর দেখতে পারবেন যে আপনার পেজটা খোলা হয়ে গেছে। কিন্তু খোলা হয়ে গেছে, এখনও কিন্তু আপনার পেজে অনেকগুলো কাজ রয়েছে, কাজগুলো করতে হবে। তার জন্য এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন অ্যাড বাটন, এই যে এটায় ক্লিক করবেন। তারপরে এখান থেকে এটা রিমুভ করে দিবেন। আর এটা রিমুভ না করলে কিন্তু আপনার ফলো বাটনটা দেখাবে না। তারপরে ক্লিক করে দিবেন। ব্যাগে আসার পর এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখান থেকে দেখবেন ডিটেলস এডিটিং, এই ডিটেলস এডিটিংয়ে ক্লিক করব। অ্যান্ড তারপরে এখান থেকে দেখতে পারবো অ্যাড পারমিশনস, এখানে ক্লিক করে দিব। তারপরে এটা আমরা কি করব, পাবলিশ করে দেব, ঠিক আছে। পাবলিশ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে এর যে নিচে এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এটাই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা 2 নাম্বার অপশনটাকে ক্লিক করে দেবেন, তারপরে সেভ করে দেবেন। না হলে কিন্তু আপনার ভিডিও পাবলিকরা দেখতে পারবেন না, মানে আপনার পেজের ভিউজ হবে না, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমরা ফোন নাম্বার অ্যাড করতে পারবা, জিমেল অ্যাড করতে পারবা, এখান থেকে তোমরা অ্যাড করে নেবা। তো আমি সেভ বাটনে ক্লিক করে দিব। সেভ বাটনে ক্লিক করার পর ব্যাগে আসবো। ব্যাগে আসবো, ব্যাগে আসার পর এখান থেকে একটা প্রোফাইল দিয়ে দিবা তোমরা, আমি দিয়ে দেখাচ্ছি না, একটা প্রোফাইল দিয়ে দিবা। তারপরে এখান থেকে এই যে সাইট ডিসক্রিপশন এইটাই ক্লিক করবা। ডেস্কটপ এইখানে ক্লিক করে দেওয়ার পর এটা তোমরা কি করবা, এখান থেকে দেখতে পারবা যে এই যে উপরে যে ফার্স্ট অপশনটা আছে এই ফার্স্ট অপশনটায় ক্লিক করবা। ফার্স্ট অপশনটায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমরা কি করবা, লিঙ্ক ওয়েবসাইট, তোমরা চাইলে তোমাদের কোনো ওয়েবসাইট অ্যাড করতে পারবা। দেখতে পারবা যে এখানে ইউজার নাম, এই ইউজার নামের জায়গায় তোমাদের ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দিবা। তোমরা যেই ব্রাউজারটি অ্যাড করতে চাচ্ছ এখান থেকে ক্লিক করে দিবা। এখান থেকে দেখতে পারবা ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম সহ সব কিছু কিন্তু এখানে আছে। তোমরা এখান থেকে সব কিছুই এখান থেকে অ্যাড করতে পারবা। তোমরা এই যে ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবা, এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিলে কিন্তু এই ইউটিউব চ্যানেলটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে।
তো তারপর যে মেন অপশনটা, ভিডিও প্রথমত আপলোড করবা কিভাবে আমি তো তোমাদেরকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছ আজকে 5 তারিখ, ঠিক আছে? তোমরা কি করবা, 4 তারিখ পর্যন্ত ভিডিও আপলোড দিয়ে যাবা, ঠিক আছে? একটা করে 4 তারিখ পর্যন্ত ভিডিও আপলোড করবা, ঠিক আছে? এটা একটা টার্গেট দিছে, ফেসবুক কোম্পানি থেকে একটা টার্গেট দিছে। 8 তারিখে তোমরা যদি একটা করে 3টা ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমাদের পেজটি 8 তারিখের ভিতরে কিছু ফলোয়ার্স কিছু ভিউজ কিন্তু হবেই, ঠিক আছে? কমপক্ষে তোমাদের ধরো 1000, 2000, 300, 400 এরকম কিন্তু ভিউজ হবেই, ঠিক আছে? আর প্রথমত তোমরা ভিডিও আপলোড করবা কোথা থেকে আমি তোমাদেরকে দেখাই। তোমরা কিন্তু প্রথমত এখান থেকে এই যে প্লাস আইকন আছে না, এই প্লাস আইকন থেকে কিন্তু তোমরা ভিডিও প্রথমত আপলোড করবে না। তোমরা কি করবা, এই যে দেখো প্রোফাইলে যাবা, প্রোফাইলে যেয়ে আবার সাইড ডেস্কটপে যাবা, অ্যান্ড সাইড ডেস্কটপে যাওয়ার পর প্রথম যে অপশনটা শো হচ্ছে বারবার দেখো, এই যে এইখান থেকে তোমরা একটা পোস্ট করবা, ঠিক আছে? এইখান থেকে তোমরা একটা ভিডিও বা রিলস আপলোড করবা, ঠিক আছে? তাহলে কিন্তু এখান থেকে তোমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবা। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিবা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, পরবর্তীতে দেখা হবে।